আধুনিক বাস্তবতাকে ভুলভাবে গ্রহণ করে আমরা অধিকাংশই একটা বয়সের পরে ধীরে ধীরে একাকিত্বের সাগরে পাড়ি জমাতে শুরু করি। মজার বিষয় হলো এই সাগরে পাড়ি দেওয়ার জন্য বৃদ্ধ হওয়ার প্রয়োজন পড়ে না, বরং যুবক বয়সে এর শুরু হওয়ার হার অনেক বেশি। ব্যক্তি স্বাতন্ত্র্যের এই জামানায় প্রত্যেকেই আমরা ধরে নিয়েছি যে মানুষ মাত্রই স্বার্থপর এবং সুযোগ সন্ধানী। অপরের সম্পর্কে এই ধারণায় ব্যস্ত থাকতে থাকতে আমরা নিজেরাও একই চরিত্রের মানুষে পরিণত হয়ে যাচ্ছি। চিন্তা করুন, যদি সকলেই সকলকে সন্দেহের চোখে দেখা শুরু করি তাহলে অবস্থা কী? এজন্য আমরা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে ধীরে ধীরে আমাদের ক্লোজ সার্কেল করি, তারপর সেখানেও একই চরিত্রের মানুষের আভা দেখি এবং একটা চক্রে আবদ্ধ হয়ে পড়ি, যেখানে ধীরে ধীরে আমরা মানুষ থেকে বিচ্ছিন্ন হতে থাকি। আসলে সাধারণ সকল মানুষের মধ্যেই আপনি এই সকল রাগ উদ্রেককারী উপাদান খুঁজে পাবেন, আবার একই সাথে খুঁজে পাবেন এমন কিছু গুণাবলী যেগুলো তাকে মহামানবের আসনে বসায়। তাহলে সমস্যা কোথায়? সমস্যা আসলে আমাদের নিজেদের মধ্যেই। আমরা নিজের সঙ্গ উপভোগ করতে জানি না, সঠিকভাবে অন্তর্মুখী হতে চেষ্টা করি না কখনোই। নিজের সাথে নিজের বোঝাপড়া ঠিক না থাকলে কারোর সাথেই আমাদের বোঝাপড়া ঠিক মতো হবে না। এই নিজের সাথে নিজের বোঝাপড়া ঠিক করা এবং অন্তর্মুখী হওয়ার যে প্রক্রিয়া, এটি শুরুটাই মূলত হয় ইতিবাচকতা এবং স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা বোধ দিয়ে। বিশ্বাস হয় না? চিন্তা করে দেখুন, বিশ্বাস হবে। তাহলে কি আমরা সব মানুষ বাদ দিয়ে শুধু নিজের সাথে সময় কাটাবো, কিংবা মানুষের সাথে শুধুমাত্র প্রয়োজনের সম্পর্ক রাখবো? কখনোই না, কারণ এতে করে নিজেরাই অসুস্থ হয়ে পড়ব। অন্তর্মুখী হওয়ার জন্য বহির্মুখী হওয়া প্রয়োজন এবং একই সাথে এর উল্টোটাও সত্য। এই দুইটি একে অন্যের পরিপূরক। প্রকৃত অন্তর্মুখিতা, অর্থাৎ যে অন্তর্মুখিতা আপনাকে নেতিবাচকতার চাদরে মুড়িয়ে রাখে না, সেই অন্তর্মুখিতা টেনে নিয়ে আসে গঠনমূলক বহির্মুখিতা। মনে রাখবেন, মানুষ সামাজিক জীব। কখনো কি খেয়াল করেছেন, আমরা যখন চরম বিষণ্ণতায় ভুগি তখন তা কোনো মানুষের সাথে শেয়ার করতে পারলে অনেক ভালো লাগে। এমনকি যদি কেউ আপনার কাছে নাও থাকে, তখনও দেখবেন যে মানুষের সাথে কথা বললে, মানুষের কর্মকাণ্ড দেখলে, এমনকি মানুষের মাঝে চুপচাপ বসে থাকলেও ভালো লাগবে। এটার কারণ হলো মানুষের সঙ্গ প্রয়োজন। মানুষের সাথে তথা সমাজের সাথে এঙ্গেজমেন্ট রাখা খুবই প্রয়োজন। হ্যাঁ, এখানে দরকার ভালো এঙ্গেজমেন্ট, গঠনমূলক এঙ্গেজমেন্ট, কারণ তাহলে সেটা ফলপ্রসূ হয়। কিন্তু তাই বলে আপনার চারপাশের কোনো মানুষকেই ভালো মনে হচ্ছে না বিধায় মনের ভিতরে সব বাতিল করে দিয়ে বসে থাকবেন, এটা করা উচিত না। পুনরায় বলি, অন্তর্মুখী হওয়ার জন্য বহির্মুখী হওয়া প্রয়োজন এবং একই সাথে এর উল্টোটাও সত্য। এই দুইটি একে অন্যের পরিপূরক। প্রকৃত অন্তর্মুখিতা, অর্থাৎ যে অন্তর্মুখিতা আপনাকে নেতিবাচকতার চাদরে মুড়িয়ে রাখে না, সেই অন্তর্মুখিতা টেনে নিয়ে আসে গঠনমূলক বহির্মুখিতা।